হ্যাঁ, বড় অবাক লাগে দেখলে মাঝে মধ্যে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। আরে বাবা, আপনি ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? এর যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যাই হোক, বউ তো সাহাবী। হযরত সাঈদ যখন বলছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনার দূত তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দৌড়ায় গেছেন মদিনায়, দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন গল্প, হযরত ওমর তো শুই না এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। ও দোস্ত, শত শত মাইল দূর। এটা বর্তমান দুনিয়া না যে সকালে প্লেনে উঠছে 1 ঘন্টা 40 মিনিটে সিলেট এসে পড়ছে। ওই জমানা তো না। এটা দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, অস্থির হয়ে গেছেন প্রিয় সাঈদকে একটু দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কেমন জানে একটু খবর নেওয়া দরকার। এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। আরে যোগ যদি এটা হইতো, এই যোগ যদি হইতো তো যা যদি জিজ্ঞেস করতে হয় তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথা নিচের দিকে দিয়া বলতো, হ্যাঁ অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে আমার। বুঝেন না কথা? কিন্তু যোগ তো ইসলামের যোগ, মানুষের কথা বলার অধিকার ছিল তখন। মানুষ তো ইসলাম চিনল না। ইসলাম শুধু মানুষের অধিকার বাস্তবায়ন করে না, ইসলাম তো জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা করে। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়াও। ও কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে। দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। সাহস কি দেখেন! হযরত ওমর তো দেখে চমকায় গেছে, আরে কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু একটু শোনাতো লাগে, এই কি শোনাইতেছি, আমি কি বুঝাইতেছি? গোড়া হারায় গেল তো সব শেষ। কি বুঝাইতেছি? এই যে কথাগুলো বলতেছি, কি বুঝাইতেছি? ছিল কি, হইল কি? সাবাস, একটা গোড়া ঠিক লেখা রাখবে, নাহলে তো আমি পিছনে আবার যায়া কথা টানতে পারবো না। তো 1 নম্বর জন দাঁড়াইছেন, বলেন আপনার কি সমস্যা? বাপরে, প্রথম জনের অভিযোগ কি মারাত্মক, একটু শুনেন। বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, মাঝে মাঝে 3 দিনও পরে। যারা চাকরি করেন, শুক্র শনি, মাঝে মাঝে 16 ডিসেম্বর পড়লে 3 দিন, 25 ডিসেম্বর পড়লে 3 দিন, 26 মার্চ পড়লে 3 দিন, 21 ফেব্রুয়ারি 3 দিন, 15 আগস্ট 3 দিন, যদি পড়া যায় মাঝখানে। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ, জনগণ অভিযোগ করছে, মাসে কয়দিন আসে না? কয়দিন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ, জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? সমস্যাটা কি? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর এই কথাটা বলে নেন তো জবাবটা মজা লাগবে শুনতে। আসামির কাঠগড়ায় কে? ধনী এলাকার। ভুলে গেছেন?
ওই যে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের, তো ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর অবস্থা দেখে, সাঈদ তুমি কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না, ওইটা না বলবা? বলে, 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়, আমি আসি না। এই কথা ঠিক না, এটা ভুল অভিযোগ। আমি আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে, এখন শোনা তো লাগে। এই বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ বলেন? ও আল্লাহ, 2 নাম্বার জনের অভিযোগ তো দেখি আরো মারাত্মক। কি? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে, চিন্তা করেন। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ, ছিল কি মানুষগুলো, হইল কি দেখেন কি ছিল? যারা সফরে গেলেও সাথে করে মূর্তি নিয়ে যাইত যেন পূজা মিস না হয়, সেই মানুষগুলো এখন পরিবর্তিত রূপটা দেখেন। হযরত ওমর জিজ্ঞেস করছেন, সাঈদ বলো, জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হায়াত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহা, আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, তাই না? কত কাজ আমাদের, সুবহানাল্লাহ, কত কাজ, ব্যবসা করি, কত কাজ, আরো কত কাজ, আল্লাহরে টাইম দেওয়ার সময় কোথায়, তাই না? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝে এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সবাই একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এই একটু কথা বাহিরে যাই, আবার চলে আসব, লাইনের থেকে একটু বাহিরে যাইতেছি, যেহেতু পুঁজির একটা কথা মাঝখানে চলে আসছে। এর যুবক ভাই আমার, বাবা, পর্দার আড়ালের মায়েরা, শুনেন, পুঁজি কিন্তু লাগবে। আল্লাহর সামনে থেকে পার হওয়ার জন্য পুঁজি কিন্তু লাগবে। কার কি পুঁজি আছে জানা নেই তো? আমার তো নাই রে ভাই, এই জন্য এইভাবে বলতেছি, পুঁজি কিন্তু লাগবে। গত বছরের একটা গল্প শোনাই আপনাদেরকে, আমার হৃদয়ে খুব টাচ করছে। আমি চাই এই বিষয়টা সকলের হৃদয় ছুঁয়ে যাক, এই জন্য ছোট্ট করে গল্পটা শোনাই। পুঁজির গল্প, পুঁজির। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসে আমার ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। তো তার মোবাইলের মধ্যে একটা ভিডিও আমার দেখাইতেছে। কি? কোন এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম, আরবি প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে, উত্তর দেয়। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট বাচ্চা। বাচ্চাটা অন্ধ। অন্ধ মানে কেমন অন্ধ জানেন? চোখগুলো ভেতরে দাবানো, গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, গর্তওয়ালা চোখ। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখটা নাই, চোখগুলো নাই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো এটা, যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও? এই দোয়া করো আল্লাহর কাছে, চাও, ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না,
আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি সে চোখের মতো নিয়ামত ফেরত চায় না, বলে কি অবোকা নাকি? তো ভাবলাম আহারে এখনো তো ম্যাচুরিটি আসে নাই, ছোট বাচ্চা বুঝে উঠতে পারে নাই এই চোখের নিয়ামত কত বড় নিয়ামত, তাই হয়তো এইভাবে বলতেছে। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসে প্রশ্ন করতেছেন তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, যেহেতু সামনাসামনি বসা। তো তিনি অনেক অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আহা, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো না, বোকা তো দেখি আমি না, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। আরে বললো কি সেইটা? ও বলে কি জানেন, ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। বলে কেন চাও না? ও দেখেন কি পুঁজি বানাইছে, দেখেন ছোট্ট মানুষ। ও বলে কি এই জন্য দুনিয়ায় চাই না, এটা আমি রাখছি পুঁজি, সময় মতো কাজে লাগাবো। বলে কোথায়? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে হিসাব দেওয়ার জন্য। দেখেন ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, কিন্তু ওর চিন্তাটা কত পরিষ্কার পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের দরবারে নত জানু হয়ে আমি আমার মালিকের কাছে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, আজকে উসিলায় কি আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? যে আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটাই করেন তা আমি কি জবাব দিব? আমি যখন হিসাব দিতে দাঁড়াবো, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিচ্ছি, তুই তো ভোগও করছিলি, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, ভাই, ও বাবা, আপনারা কি জবাব দিবেন? কার কি পুঁজি আছে বলেন তো? কোন পুঁজির ভরসায় এবং নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা বলেন? হ্যাঁ, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, পুঁজি আছে আমাদের, আছে পুঁজি আছে, আছে গুনার পুঁজি, গুনা 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 গুনার গুনা গুনার গুনা, গুনার পুঁজি ছাড়া আছে কি? হ্যাঁ, বড় অবাক লাগে দেখলে মাঝে মধ্যে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। আরে বাবা, আপনি ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বে? এর যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদিয়া যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখনকার ডাক চলে আসে, দাঁড়াবো কি নিয়ে মালিকের সামনে? প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, তাও কার নাফরমানি করতেছি? ওই মালিকের, যিনি আমাদেরকে এত ভালোবাসেন। আহ, এই বুঝি ভালোবাসার প্রতিদান? কত ভালোবাসেন, আরে কত ভালোবাসেন, কয়টা দিয়ে বুঝাবো আপনাকে? চারদিকে তাকায় দেখেন না কত ভালোবাসেন। বাসবেন না কেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, ভালোবাসবেন না কেন? আরে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কে? কে বলেন? কে? মা বলেন, এক কথায় বলেন কে? আরে মার কলিজায় যে কত মায়া আর দরদ, কত মমতা, এটা মা ছাড়া কে জানে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমরা জানবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান তো করতে পারি মার কলিজায় আল্লাহ কত মায়া দিছে। যেমন একটা মাসআলা তো এমন, আপনারা জেনে থাকবেন, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়,
বাবা মা আছে, সন্তান মারা গেছে, তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দরদ নাই, মমতা নাই? আছে। বাবাও চিৎকার করে করে কানবেন সন্তানকে দাফন করার সময়, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তিটুকু দিছে, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানকে দাফন করে নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বেন। এরে দোস্ত, একটু বুঝে শুনে আমাকে একটু জবাব দেন আপনারা। এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কান বানাইছেন সেই জন্যে, জবান বানাইছেন সেই জন্যে। আরে কথা বলেন, কিছু বানাইছেন এই জন্যে মা এত মায়া? তো কেন এত মায়া? কেন? কিচ্ছু বানান নাই। আরে মা আমার কি বানাইছেন একবারে বলে ফেলেন না, কথা বলেন। মা কি বানাইছেন? আমাদের শরীরের কি বানাইছেন মা? জোরে বলেন, মা কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি কি বুঝো না? আরে যুবক, তুই কি বুঝিস না কত মায়া? আরে আমি আর তুমি যখন দরজা জানালা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। এরে আমার ভাই, সন্তানেরা, যুবকরা, এই গুনাহগারের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তা আমি বলি কি এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আয় তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা দে, পাওগুলা বিছায়া দে, আমি ওই পাওগুলার জড়ায় ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আর কত বলেন না, হয়েছে তো, এবার থামেন না, কম হয় নাই তো। গুনাহ করতে করতে দাড়িগুলো তো সাদা করে ফেলছেন, এবার একটু থামেন। গুনাহ করতে করতে চুলগুলো তো সাদা করে ফেলছেন, এবার একটু থামেন না। তারা হাজরিন, কথা চলে গেছে, অনেক দূর চলেন, আমরা আমাদের লাইনে চলে আসি, আবার না হয় হারায়া যাব। হযরত সাঈদের একটার পর একটা প্রশ্ন আসছে, ওমর শুনতেছেন আর জবাব দিচ্ছে সাঈদ। গল্প আমি শেষ করছি না, লম্বা সময় লাগবে। যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম ওইটা বুঝলেই হইলো, আর লম্বা গল্প দরকার নাই। কি বুঝাইতে চাচ্ছিলাম? যে মানুষগুলো ছিল কি কোরআনের ছোঁয়ায়, হইল কি, কি মানুষ কি হয়ে গেছে। এখন আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি খালি, এই যে ছিল দুনিয়ার মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ, হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, এই যে পরিবর্তনটা, একটু বুঝে শুনে জবাব দেন, এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন, কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। তার মানে কোরআন একটা সবচেয়ে খারাপ মানুষকে সবচেয়ে ভালো মানুষ বানায় দিতে পারে, এটাই বুঝছেন আপনারা এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে ওই তিন কথারে গিট্টু লাগায় একদম পকেটে থুয়ে দেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল বলেন তো? আরে কি কথা? তিন কথা বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? কি ঢুকার কারণে এই পরিবর্তন? কি ঢুকার কারণে? আচ্ছা চলেন রাখেন এটা। ওই আরেক পোটলা রয়ে গেছে, মনে আছে তো? ওখানে কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। সেই তিন কথা কি ছিল? ধরলাম কি?
কি ধরছি? যে সমস্ত অপরাধ সাহাবীরা ছাড়ছে আমরা ওগুলা ধরছি। ছাড়লাম কি? কি ছাড়ছি? কি ছাড়ছি? এটা আমাদের জন্য আফসোসের কথা নাকি গর্বের কথা? তো আহারে করলাম কি বলে মাথা চাপড়াইছি। চলেন এই প্যাকেট খোলেন, এবার আমাকে জবাব দেন। যে কোরআন সাহাবীকে বর্বর আরবকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে, ওই কোরআন কি আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? জবাব দেন। ওই কোরআন আছে? ও পাওয়ার কমে গেছে। কথা বলেন, পাওয়ার কমে গেছে না আছে? কেমন, আগের চেয়ে দুর্বল না একই রকম? জোরে বলেন। একই রকম? যদি একই রকম হয় তাহলে এবার বলেন সবাই একসাথে, যেই কোরআন ধরে সাহাবী সবচাইতে খারাপ থেকে সবচাইতে ভালো হয়ে গেল, ওই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি না? ওই কোরআন কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে? বলেন পারে? কে কে বিশ্বাস করি এটা দেখি তো? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। বুঝি শুনে হাত উঠাইছে নামান। এই যে হাত উঠাইছেন, এক কথায় কি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, ঠিক আছে? আমি আরেকটা প্রশ্ন করছি, বুঝে শুনে জবাব দিয়েন, তালে তালে মেরে দিয়েন না। হুজুকে মানুষ, আমরা কি আমাদের সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই? দেখি কে কে চাই। আমিও চাই। কে কে চাই দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট নিয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি? দেখেন, এই যে হাত উঠাইছেন না, আপনাদেরকে দেখে মনে হচ্ছে, আমার ধারণা ভুল হোক, কিন্তু মনে হচ্ছে যেখানে অনেক পাওয়া যাবে যারা এই হাত ওঠানোর ক্ষেত্রে মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন হুজুর? আমরা সত্য বলছি না মিথ্যা বলছি কেমনে জানেন? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু যদি বলেন। আমি গায়েব তো জানি না দোস্ত, কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের মানুষের গতিপথ, স্বভাব চরিত্র সম্পর্কে আমি ওয়াকিফাত, আমি জানি। সেই জানা জায়গা থেকে বলছি, না গায়েব না। এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছেন। কিভাবে মিথ্যা বললাম? হ্যাঁ, আমি ধরায়া দিচ্ছি আপনাদেরকে কিভাবে মিথ্যা বলেছেন। আপনারা বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কথা বলেন। বলেন নাই? বলেছেন? এই আপনারাই কি এর আগে দিয়া বলেন নাই সর্বশ্রেষ্ঠ বানায়? কে বানায়? কোরআন। আল্লাহই তো। আল্লাহ, কোরআন তো আল্লাহরই জাতের অংশ। কে বানায়? বলেন কে বানায়? কোরআন। বলেন না কে বানায়? যদি দুই কথায় আপনি সত্যবাদী হন, নিজের সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতেই চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হতেন, তাইলে তো আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাইলে তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল আপনার। মাদ্রাসায় না পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন আপনারা। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, ওই আগেই বলেছি, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। যাহা কি করলাম, জীবনে করলাম কি? ভাই, এই যে সন্তানকে দিন শিখান নাই, কোরআন শিখান নাই, আপনি বলেন এটা আপনাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? সমাজ বাস্তবতায় আর কোরআন থেকে এক দুইটা উদাহরণ দিয়ে একটু বুঝাইয়া দেই যে আপনারা আসলেই আফসোসের কাজ করেছেন, নিজেরা ঠকেছেন, সন্তানের উপর জুলুম করেছেন, ঠকাইছেন। সন্তানকে দিন না শিখায়া, কোরআন না শিখায়া নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। সন্তানকে কেন ঠকাইছেন আগে বুঝেন, নিজে কেন ঠকছেন? পত্রিকাওয়ালাদের রিপোর্ট এটা মোল্লাদের কথা না। সেটা কি? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, ওরা কোনটা মনে করে? মাদ্রাসা শিক্ষা না স্কুলের? বলে যে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? কথাটা মিথ্যা না সত্য, এটা বাস্তবতা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে গেলে। কোন জায়গায়? আমি আপনাদেরকে দলিল দিয়েই কথা বলছি, আপনারা নোট করে নিয়েন, যা তালাশ করে দেখেন, অসুবিধা নেই। গত রোজার ঈদের দিনের গল্প, এই যে গত রোজার ঈদ গেল, ওই দিনের গল্প।
টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছে, একজনে আমার কাছে ভিডিও পাঠাইছে, বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার নিছে বুড়া বুড়ির, যারা আশ্রয়হীন ওখানে যায় আশ্রয় নিছে। সাংবাদিক যখন পরিচয় জিজ্ঞেস করতে চাচ্ছে তারা মুখ ফিরে নেয়। আপনারা ভেবেছেন তারা অনেক অসহায় পরিবারের মানুষ? আরে না, এলিট শ্রেণীর সমাজের হাই সোসাইটির, নিজেরাও উচ্চশিক্ষিত, বড় চাকরি করেছে, সন্তান উচ্চশিক্ষিত, বড় বড় চাকরি করে, ইউরোপ আমেরিকায় থাকে। আজকের এই শেষ বয়সে যখন অচল, তারা আপনজন পাশে নাই, ঈদের দিন তাদের কাছে যখন পরিচয় জানতে চাচ্ছে, আমি লক্ষ্য করেছি তারা মুখ ফিরায় নেয়, লজ্জায় ক্যামেরার সামনে মুখ আনতে চায় না। কিন্তু ভিতরে কলিজা ফেটে যাচ্ছে তাদের। ওই ভিতরের আহাজারি চোখের পানি হয়ে গড় গড় করে যখন পড়ছে, ওই চোখের পানি দেখে আমারও কান্না আসছে। যাহারে কি করুণ অবস্থা মানুষগুলার। কিন্তু দোস্ত, সত্য করে একটা কথা বলি, ওই চোখের পানি দেখে কান্না আসলেও একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিচ্ছিল, ছেলে ইউরোপ থাকে, আমেরিকা থাকে, এই শিক্ষিত ওই শিক্ষিত। আমি গর্বের সাথে লক্ষ্য করেছি একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা সম্ভব না কোনো হাফেজ আলেমের বাবা ওই বৃদ্ধাশ্রমে যায় এই পরিচয় দিবে। কারণ ওই হাফেজ আর আলেমকে মাদ্রাসায় শিখায় দেওয়া হয় তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, ও জান্নাত ফালায়া যাবে কোথায়? ঠকছেন না জিতছেন? বলেন, কথা বলেন। হ্যাঁ, কেন ঠকছেন চূড়ান্ত? এটা আমি একটা আয়াত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, নামাজের আজান তো হবে। কিন্তু তার আগে একটু বলেন, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা জিতছি না ঠকছি? আওয়াজ জোরে কোন। আমাদের মা বাবা জিতছেন না ঠকছেন? কেমনে কেমনে বুঝলেন? তো আমি ছোট্ট করে বলি, দেখেন আমি ছোট মানুষ, আমারটাই বলতেছি। আমাকে আমার মা বাবা কোরআন শিখায়া, দিন শিখায়া ঠকান নাই। আমি যখন ছোট ছিলাম 6-7 বছর, তো দুইটা বিষয় আমার মানুষের আদরের খুব একটা উপলক্ষ ছিল। সেটা হলো আমার গলা নাকি ছিল খুব সুন্দর, এখন তো ফাটা বাস, সুরসুরা বাস হয়ে গেছে, গুঁড়া গুঁড়া বাস, তখন নাকি সুন্দর ছিল। আরেকটা আমার ব্রেন ছিল খুব সাফ, একবার পড়লে বহুদিন মনে থাকতো। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ঢাকার ধানমন্ডিতে, ওই বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, তো আমাকে নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। ওরা অবাক হয়ে যাইত যে কী জিনিস, একবার বললে দেখি সব পারে। তো আয়সা আমার মাকে বুঝাইতো, খালাম্মা, মেয়েরা আর কি, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? মাদ্রাসা, হ্যাঁ সাবাস, এইটার স্কুলে দেন, দেশ সারা ডাক্তার হবে, দেশ সারা ইঞ্জিনিয়ার হবে। এবার বলেন তো আপনারা, আমার মা বাবা আমারে মাদ্রাসায় পাঠাইয়া ওদের কথায় না পইরা আমাকে যে মাদ্রাসায় পাঠাইছেন, আমারে ঠকাইছেন না জিতেছেন? ওনাদেরটা পরে বলতেছি, আমারটাই বলেন, আমারে ঠকাইছেন না জিতেছেন? কেন? ছোট্ট করেই বলি, আমি আমার হিস্ট্রি সব শোনাবো না, শোনাইলে আপনারা বলবেন নিজের ঢোল নিজে পিটায় থাক, অত দরকার নাই। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা কোরআনের বরকত। কিসের বরকত? সেটা হচ্ছে দোস্ত, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো এক চরম বাস্তবতা। কোরআনের বরকতে আল্লাহ আমাদের জন্য এত ইজ্জত, মানুষের আর ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন। আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নেই। ঠকছি না জিতছি? বলেন, ঠকছি না জিতছি? ছোট্ট করে একটা বলি, মানে লোভ সামলাইতে পারতেছি না যে কতটা জিতছি। শোনেন, গত রোজার আগের রোজায় আরব আমিরাতের প্রেসিডেন্টের একটা দাওয়াত, সব রমজানে, প্রতি বছর রমজানে সব মুসলিম কান্ট্রি থেকে একজন আলেম তারা নেন। তো গত বছরের আগের বছর আমি বাঁচাইয়ে টিকছে, আমাকে নিস। তো ওখানে যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, তো আমাদেরকে ওদের যত আকর্ষণীয় জিনিস আছে দুবাইতে, আবুধাবিতে, শারজাগুলো সব ঘুরে ঘুরে দেখাইছে। তার মধ্যে যে দুবাইতে একটা উঁচা বিল্ডিং আছে, পোলাপাইয়ের নাম কয়ে ফেল, বুরুজ খলিফা, পোলাপাইনের খবর আছে, বুরুজ খলিফায় আমাদেরকে উঠাইছে। অত উঁচায় উঠাইছে সাধারণ মানুষ যেখানে ওঠে না। আমরা যেহেতু রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের মেহমান, আমাদেরকে উঠাইছে। আল্লাহ, ওঠার সময় তো দেখছি চারপাশে কত বড় বড় টাওয়ার, বড় বড় বিল্ডিং, কিন্তু বুরুজ খলিফা, এই বুরুজ মানে টাওয়ার, বুঝছেন তো?
বুরুজ খলিফার একদম উপরে উঠা ওই নিচের বিল্ডিং গুলোর দিকে তাকায় দেখি যেন লম্বা লম্বা এই বোতল খা করে রাখছে। মানে ওই বড় বড় বিল্ডিং গুলারে স্রো স্রো লাগতেছে। সোজা কথা, বিশ্বাস করেন আপনারা, আমি হৃদয়ের কথাটা বলছি। অত উঁচু উঠা হৃদয়ে একটু পুলক অনুভব করি নাই যে কিছু একটা হয়ে গেছি রে, বরং অন্য এক চিন্তায় আমি আনন্দিত হচ্ছিলাম যে হারে দুনিয়ার এই উঁচু বিল্ডিং, এইটা দেখেই এত পেরেশান মানুষ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ যখন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এই কোরআন শরীফ পড়ো, এক আয়াত পড়ো, একতলা উঠতে থাকো। বলে কতদূর উঠবো? বলে দুনিয়ায় যেভাবে পড়েছ ওইভাবে পড়ো। আর উঠবা কত দূর? আয়াত শেষ হবে যত দূর, এক আয়াত পড়বা উপরে উঠতে থাকবা। দুনিয়ায় কেন, আখিরাতের সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক তো আল্লাহ হাফিজে কোরআনদেরকে বানায় দিবে। ঠকিরাই এই দুনিয়ায় ঠকবো না, আখিরাতে ইনশাআল্লাহ। আমার মা বাবাও ঠকেন নাই দোস্ত। কেন? দেখেন, আমি আবারও বলি, ছোট মানুষ, তারপরেও বলি একটা কথা, প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের কোনো সিজন নাই যে শীতকাল গরমকাল, প্রতিদিন প্রোগ্রাম। ঈদের দিনও আমরা ছুটি পাই না, ঈদের নামাজ পড়াইতে হয়। আমার তো মনে পড়ে না কোনো দিন এমন আমার যায় যেই দিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না, দিচ্ছেন। শুধু কি তাই, আমার মধ্যে এক্সট্রা কিছু পাগলামিও আছে। আমি মাঝে মধ্যে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, ওখানে চলে যাই। মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। মাঝে মধ্যে, এই মাসেও গেছি আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মধ্যেও যাই। এই 3-4 দিনের মধ্যে আবারও নিয়ত করছি, খারাপ লাগতেছে, ভালো লাগে না। ভালো না লাগলে যাই, ওখানে যাই, একটু শান্তি লাগে। তো কি করি, যাই আমি শোনাই শুধু আপনাদেরকে যে আমার মা বাবা যে ঠকেন নাই। আমি মানুষ, ছোট মানুষ, খারাপ, কিন্তু তারা ঠকেন নাই। কেন? ওই দৌড়ে এক কবর জিয়ারত করে সুন্নত তরিকায়, মা বাবা দুইজন পাশাপাশি শোয়া, তাদের দুইজনের মাথার কাছে যায় বসি। এখন তো আর চাইলেই তাদের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না রে ভাই। এখন তো চাইলেই একটু পাগুলো টিপে দিতে পারবো না আমি। এখন তো চাইলেই এই কনকনে শীতের মধ্যে একটা কম্বল ঢুকায় দিতে পারবো না। কিন্তু আমি যা পারি তাই করি। দুইজনের মাথার কাছে বসে বসে কিছুক্ষণ কোরআনুল কারীমের তিলাওয়াত করি, কিছুক্ষণ তিলাওয়াত করি। কইরা ওঠার সময় শুধু মালিককে বলি, ও আমার মালিক, এই যে তোমার কালামের তিলাওয়াত করছি, ও আল্লাহ, এই মানুষগুলার ওসিলায় তারা শিখাইছেন তাই পড়তেছি। ও আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা বড় অসহায়। আমি চাই তারা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। বলেন, আমার মা বাবা ঠকছেন না, জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, আফসোস তো দুনিয়ায়ও করেন। বলেন না, বলেন না, ভাবলেন বাইরে বাইরে আমার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ভাবলেন ভিতরে ভিতরে জলে বুড়া মা বাবার কাছে সন্তান নাই। এর চেয়ে আফসোসের কথা আর কি হইতে পারে? হ্যাঁ, আফসোস তো করবেন, আল্লাহ না করুন, আমরা বদদোয়া দিচ্ছি না, আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে বাঁচায়া দেন। কিন্তু যেই নমুনা দেখতেছি, আফসোস তো করতে হবে দোস্ত, হাসরের মাঠেও। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ারটা শেষ করেছেন, আনন্দ সুখ কোরবানি করেছেন নিজের, সেই সন্তান কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দিয়া বিচার দিবে। কি বলবে? সূরা আহজাবে আসছে, সন্তান দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা, আমার বড় ভাই, আমার নেতা, আমার লিডার, দুনিয়ায় তাদের কথা মতো চলেছিলাম, তারা আমাকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ, যারা দুনিয়া আমাকে ঠকিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমি আজকে তাদেরকে ছাড়তে চাই না। আপনার কাছে বিচার দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝে নেন। ডাবল কেন? বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ।
বিষ খাওয়াইছে, বিষ আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, বান্দার করুণ চেহারা দেখলে আপনার মায়া লেগে যেতে পারে, কিন্তু আজকে যারা দুনিয়ায় আমাকে ঠকিয়েছে, আমার আখিরাত বরবাদ করেছে, আজকে ওদের জন্য আমি কোনো মায়া আপনার কাছে চাই না। ওয়ালআনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেখানে সন্তান বলছে ওয়ালআনহুম লানান কাবীরা। এরপরেও গর্ব করেন, এরপরেও গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান, যে মায়ের সন্তান মা বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই মা বাবা আর যাই হোক, সন্তানকে নিয়ে গর্ব করা মানায় না। আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে আমি জানি না। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাকে মাফ করে দিয়েন, কষ্ট পাইনি। আমি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। ওই জন্য ওই যে কপাল চাপড়ায় আগে শিখাইছি। আহারে, ভুলে গেছে কি বলেন? আহারে করলাম কি বলেন তো, আবার ধরলাম কি, ছাড়লাম কি, মনে আছে না? কি ধরছি? সব অপরাধ আমরা ধরছি। কি ছাড়ছি বলেন? এটা গর্ব না আফসোস? তো আহারে করলাম কি, এখন এই আহারে করলাম কি, করলাম কি করবেন না কোরআন আঁকড়ে ধরবেন? বলেন। সন্তানকে দিন শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ শেখাবো ইনশাআল্লাহ। সন্তানকে দিন শেখাবো, শিখাবেন, শিখাবেন। যেই সিলেবাস দিন দিন আসছে, আপনি নিজেই পাগল হয়ে যাবেন আমাদের কাছে পাঠানোর জন্যে। কারণ ওই সন্তান ওই সিলেবাসে লেখাপড়া করে আল্লাহ ভুলে যাবে। ওরে বানরের নাচ শেখানো হবে আর ব্যাঙ্গের লাভ শেখানো হবে। তো লাফায়া লাফায়া আগে তো লেখাপড়া শেষ করে যাইতো, এখন 7 থেকেই যাইব গা। এমন শিক্ষা ওকে দেওয়া হচ্ছে, পুশ করা হচ্ছে। এই জন্য আজকে আমরা শেষ করব। 5টা অঙ্গীকার আমাদেরকে আপনারা দেন, তারপর আমরা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আমার সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন সবাই, আমরা শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন শুদ্ধ কোরআন। এখানে অনেক মুরব্বী আছেন, আপনারা মনে মনে ভাবছেন হুজুর আমি তো শুদ্ধ কোরআন জানি। বাপ আপনাকে বলি, আপনি আগে শিখছেন কি শুদ্ধ যে আপনি জানেন? আমাদের মাদ্রাসার ছোট্ট বাচ্চার সামনে যদি আপনি আয়েশা তেলাওয়াত করেন, দেখবেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। কারণ আপনার কাছে শুদ্ধ মানে এলোমেলো টানটুন দেওয়া, লেইলাফে কোরাইশিন ইলাফিহিম। না না, ওই আগের দিনে পড়ছেন, বাদ দেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এই একটা বিষয়ে গর্ব করতে পারে, সেটা হচ্ছে এদেশের পাড়ায় মহল্লায় অলিতে গলিতে শুধু বাংলাদেশ না, বিশ্ববিখ্যাত তিলাওয়াত করেওয়ালা হাফেজে কোরআন পাওয়া যায়। এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ। তো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা আল্লাহর কাছে ওই অজুহাত দিতে পারবো না, আল্লাহ সুযোগ পাই নাই, কার কাছে পড়ুম, উপযুক্ত শিক্ষক পাই নাই, এই অজুহাত অন্তত বাংলাদেশের মানুষ দিতে পারবে না। সেই জন্য আপনাদেরকে বলি, ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা শুদ্ধ কোরআন শিখবো। বলেন বলেন সবাই বলেন, বলেন শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা। হ্যাঁ। 2 নাম্বার, কোরআন নিয়মিত পড়বো, খালি শিক্ষায় ফালাইয়া রাখবো না। আমাদের অনেক দুর্ভাগ্য, অনেক হাফিজও আছে কোরআন পড়ছে আর তেলাওয়াত করে না, আলেম আছে তেলাওয়াত করে না। এমন না হয়। আমি তো মাঝে মধ্যে কষ্ট নিয়ে বলি, ও ভাই ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে কোরআন আল কারীমের তিলাওয়াত হয় না? আরে আপনাদের ঘুম আসে কেমনে? কলিজা কত শক্ত হয়ে গেছে আপনাদের। মা বাবাকে বলছি, ওই সন্তানের সামনে আপনি খাবারটা দেন কেমনে যেই সন্তান নামাজ পড়ে না? আরে কেমনে পারেন? কলিজা কত কঠিন হয়ে গেছে আপনাদের, সাহস কত আপনাদের? আল্লাহর নাফরমানি যে সন্তান করছে, ওই সন্তানের সামনে আপনি খাবারটা উঠায়া দেন কেমনে? ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? কিভাবে সম্ভব? সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি বলেন পায়ে ধইরা বসে বসে কান্না করব, করতে রাজি, তাও আপনারা বলেন এই ওয়াদাগুলা মানতে রাজি কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত কোরআন পড়ব। 3 নম্বর
কোরআন শুধু পড়বো না, কোরআন মানবো ইনশাআল্লাহ। কোরআন অর্থ সহ পড়বো, আলেমরা যা বলেন ওগুলো শুনে শুনে মানবো, এই ওয়াদাও আমাদেরকে দেন। কোরআন শুধু পড়ার জন্য না, হ্যাঁ কোরআন পড়লেও সওয়াব, অর্থ না বুঝে পড়লেও সওয়াব, কিন্তু শুধুই অর্থ না বুঝে পড়ার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। আল্লাহ কোরআনকে পড়ার জন্যও পাঠাইছেন, বুঝে বুঝে মানার জন্যও পাঠাইছেন, ঠিক আছে না? এই জন্য আমরা 1 নম্বর ওয়াদা আমাদের শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন পড়বো, 3 কোরআন মানবো, 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি দেখেন আলেমকে ভালোবাসলে নেতা নারাজ, যদি দেখেন আলেমের সাথে সঙ্গ দিলে, আলেমের পক্ষ নিলে দল নারাজ, তো একটু মুখের উপর বলে দেওয়া যাবে না ওই নেতার দলরে তালাক? জোরে কন, পারা যাবে তালাক দেওয়া? এই মানুষ আবার হাসে মনে মনে, বেডারে আবার কেমনে তালাক দেয়? আরে তালাক এটা শাব্দিক অর্থে তালাক মানে ছেড়ে দেওয়া। তো বলেন আমরা ওই দল ছেড়ে দিব যদি ওই দল করলে আলেমের বিরুদ্ধাচরণ করা লাগে? যদি দেখেন দল করলে মামুনুল হককে গালি দেওয়া লাগে, তো বলবেন ওই দলরে তালাক। যদি বলেন যে আলেমের সাথে চললে তো নেতা নারাজ হয়, তো বলবেন আমি আমার আল্লাহ নারাজ করতে পারবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়টা ওয়াদা গেল ভাই? 1 নম্বর বলেন শুদ্ধ কোরআন, নিয়মিত কোরআন মানবো, 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, 5 শেষ কথা কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো, যেমন আমাদের এই যেখানে আছে জামে ইসলামী হাফিজিয়া শরীফগঞ্জ মাদ্রাসা, এই কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো আমরা কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখি কোরআনী প্রতিষ্ঠানের পাশে কে কে দাঁড়াবেন, দেখি হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা এর মধ্যে দাঁড়ায় জানতো যে আমি এখনই দাঁড়াবো, হুজুর এখনই কিছু দিয়া আমি মাদ্রাসার পাশে দাঁড়াবো। দেখি একজন দাঁড়ায় জানতো যে এখন কিছু দিয়ে আমি মাদ্রাসার পাশে দাঁড়াবো, 1000 টাকা একটা ছোট্ট একটা নোট নির্ধারণ করলাম যে একজন বলেন যে এখনই আমি 1000 টাকা দিয়ে মাদ্রাসার পাশে দাঁড়াবো। নগদ ওয়াদা না, নগদ। বিসমিল্লাহ। তোমাদের ক্যামেরা বন্ধ করবেন তা থেকে আমার মারিলে ভিতরে আসেন, এই নেন তো টাকাটা, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো লাখ পাবো না, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আসো বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।